জয় যিশু। আমি পিতা ঈশ্বরের গৌরব করি, তার ধন্যবাদ করি, তার প্রশংসা করি যে প্রভু এই সময় সুযোগ দিয়েছেন এভরিডে প্রেয়ার গ্রুপের মধ্য দিয়ে যেন তার বাক্যের পরিচর্যা করি। পরিচয় বলতে আজকে যেখানে এখানে যারা আছেন তারা সবাই আমাকে খুব ভালো করেই চেনেন। আমি সবার পরিচিত এভরিডে প্রেয়ার গ্রুপের একজন সদস্য। নিয়মিতভাবে উপাসনায় বসি, সবাই একসঙ্গেই প্রভুর আরাধনা গৌরব করি। তারপরেও পরিচয়, শুধুমাত্র পেশাগত পরিচয়, আমি দীর্ঘ 24 বছর বাংলাদেশ মেথডিস্ট চার্চে পালক হিসেবে কাজ করেছিলাম। তারপরে কিছুদিন গ্যাপ ছিল এবং এখন ভিশন 50 বাংলাদেশ এই প্রতিষ্ঠানের সঙ্গে আমি প্রভু পরিচর্যা কাজে রত আছি। আমার চেষ্টা এবং সাধ্যের মধ্যে যতটুকু পারি, যতটুকু সময় পাই, যতটুকু সুযোগ করতে পারি, যেখানেই যাই প্রভুকে তুলে ধরার চেষ্টা করি। যারা এখনো পর্যন্ত প্রভুর সুসমাচার পায়নি তাদের কাছে যেন প্রভুকে তুলে ধরতে পারি। আপনারা আমার জন্য, আমার পরিবারের জন্য আপনারা প্রার্থনা করুন। ব্যক্তিগতভাবে আমি, আমার স্ত্রী এবং আমার দুইটি কন্যা সন্তান রয়েছে, তাদের নিয়েই জীবনযাত্রা নির্বাহ করছি। এই আমার সংক্ষিপ্ত পরিচয়। আমি আজকে প্রভুর বাক্য থেকে খুব সাধারণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টি আমি জানি হয়তো বা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই এই বিষয়ে যথেষ্ট জানি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে কিছু প্রশ্ন ছিল এই বিষয় নিয়ে। আর তাই এই বিষয়টা নিয়ে আমি একটু চেষ্টা করতেছিলাম খোঁজার, আর সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আর সেই বিষয়টা হচ্ছে এই নাসরতীয় যিশু যিহুদিদের রাজা। আর এই বিষয়ে আমি শাস্ত্র থেকে কথা বলবো, নাসরতীয় যিশু যিহুদিদের রাজা। প্রথমে আমরা বাক্য থেকে একটি অংশ পাঠ করি। যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 17 থেকে 22 পদ। যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 17 পদ থেকে পড়ছি। তখন তাহারা যিশুকে লইল এবং তিনি আপন ক্রুশ বহন করিতে করিতে বাহির হইয়া মাথার খুলির স্থান নামক স্থানে গেলেন। ইব্রীয় ভাষা সেই স্থানকে গলগাথা বলে। তথায় তাহারা তাহাকে ক্রুশে দিল এবং তাহার সহিত আর দুইজনকে দিল, দুই পার্শ্বে দুইজনকে ও মধ্যস্থানে যিশুকে। আর পিলাত একখানি দোষপত্র লিখিয়া ক্রুশের উপরে ভাগে লাগাইয়া দিলেন, তাহাতে এই কথা লিখিত ছিল, নাসরতীয় যিশু যিহুদিদের রাজা। তখন যিহুদিরা অনেকে এই দোষপত্র পাঠ করিল, কারণ যেখানে যিশুকে ক্রুশে দেওয়া হইয়াছিল সেই স্থান নগরের সন্নিকট এবং উহা ইব্রীয়, রোমীয় ও গ্রিক ভাষায় লিখিত ছিল। অতএব যিহুদিদের প্রধান যাজকেরা পিলাতকে কহিল, যিহুদিদের রাজা, এমন কথা লিখিবেন না, কিন্তু লিখুন যে এ ব্যক্তি বলিল, আমি যিহুদিদের রাজা। পিলাত উত্তর করিলেন, যাহা লিখিয়াছি তাহা লিখিয়াছি। প্রভুর বাক্যের জয় হোক। আমরা যেখানেই যে ক্রুশটি দেখি, ক্রুশের উপরে চারটি বর্ণ আমরা প্রায় লিখিত দেখি, সেটা পিতলের ক্রুশ হোক, কাঠের ক্রুশ হোক, বা যে কোনো পদার্থ দিয়ে তৈরি করা ক্রুশ হোক। এই ক্রুশের উপরে চারটি অক্ষর লেখা আছে, INRI। আর এই চারটি অক্ষর নিয়ে চিন্তা করতে গিয়ে আজকের এই শাস্ত্রাংশ আমি লিখতেছিলাম। প্রথম পিতর 1 অধ্যায় 20 পদে লেখা আছে, তিনি জগৎ পত্তনের অগ্রে পূর্বলক্ষিত ছিলেন
কিন্তু কালের পরিণামে তোমাদের নিমিত্ত প্রকাশিত হইলেন। যিশু জগৎ সৃষ্টির পূর্বেই স্বর্গে পরিত্রাণ পরিকল্পনায় ছিলেন, এবং এই ঈশ্বরের এই পরিত্রাণ পরিকল্পনাটা শুধুমাত্র স্বল্প দিনের বা স্বল্প সময়ের বিষয় না। এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যে প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে আসবেন, আমাদের সকলের পাপের জন্য ক্রুশের উপরে তিনি মৃত্যুবরণ করবেন, যার মধ্য দিয়ে আমরা উদ্ধার পাব। কিন্তু এই পরিকল্পনা যেন বাস্তবায়িত না হয়, শয়তানের চক্রান্ত প্রথম থেকেই একের পর এক ঘটতে যাচ্ছিল, না? যিশু নিজে ক্রুশে মৃত্যুবরণ করবেন সেই কথা তার নিজের শিষ্যদেরকে তিনি বলছেন, আর শিষ্যদের মধ্যে খুব ঘনিষ্ঠ একজন বলছেন, প্রভু দরকার হলে আপনার জায়গায় আমি মরবো, তবু আপনি মরবেন না। যিশু তাকে বললেন, দূর হও শয়তান, না, যেটা ঈশ্বরের না সেটা তুমি বলছো। তার মানে এই নিজের লোকেদের দিয়ে শুরু করে শত্রুদের দিয়েও শয়তান বহুভাবে চেষ্টা করেছে যেন ঈশ্বরের এই পরিকল্পনা কার্যকারী না হয়। সর্বশেষ আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি পুনরুত্থিত হন, সেই পুনরুত্থানের সময় সেই রোমীয় শতপতি তিনি সেখানে উপস্থিত ছিলেন, এবং মন্দিরের কিছু পাহারাদার এবং সেই শতপতির অধীনে নিশ্চয়ই অন্তত 100 জন সৈন্য সেখানে উপস্থিত ছিল। এতগুলো লোক যেখানে প্রেজেন্ট ছিল, যারা নিজের চোখে সমস্ত বিষয়গুলো দেখলো, তারাও যেন এই কথাটা না বলতে পারে, সেখানেও শয়তান চক্রান্ত করলো। তারা গিয়ে ধর্মযাজকদের বললেন, তৎকালীন মহাযাজকদের কাছে গিয়ে বললেন যে হ্যাঁ, এই ঘটনা যিশু পুনরুত্থিত হয়েছে, হ্যাঁ আমরা নিজের চোখে সেটা দেখেছি। আর তাদেরকে শিখিয়ে দেয়া হলো যে না, তোমরা এই কথা বলো না। কারণ কি? কারণ তোমরা যদি এই কথা বলো তাহলে সে যা বলতো সেটাই ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা সেটা হইতে দিতে চাই না। কারণ শয়তান সবসময় চেষ্টা করেছে যেন ঈশ্বরের এই পরিকল্পনাটা পরিপূর্ণরূপে বাস্তবায়িত না হয়, যেন সবসময় একটা বিভ্রান্তি তৈরি হয়ে থাকে। আর সেই রকম বিভ্রান্তি তৈরি করার জন্য তারা বলল যে যদি সেটা পিলাতের কর্ণগোচর হয়, তাহলে আমরাই তাদেরকে বোঝাবো, এবং তাদেরকে অনেক টাকা দিল, বাইবেল বলছে পরিষ্কার ভাবে। এবং তারা সেই টাকা পেয়ে বা সেই টাকা নিয়ে তাদেরকে যা শিখিয়ে দেওয়া হলো সেই কথা সব জায়গায় চাউর করে দিল। এবং সেই জনরব সেই দিন না, আজও পর্যন্ত আছে যে যীশুখ্রিস্ট পুনরুত্থিত হন নাই, এবং যিশুর দেহ শিষ্যরা চুরি করে নিয়ে গেছে। ঠিক একই ঘটনা এই ক্রুশের উপরে, যে যিশুকেই ক্রুশে দেওয়া হয়েছিল কিনা সেটি নিশ্চিত করার জন্য হয়তো এই শব্দগুলি এখানে লেখা হয়েছিল, যা আজকে আমার আলোচ্য বিষয়। শাস্ত্রের আলোকে আমি এই INRI এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। ক্রুশের উপরে লিখিত 4টি অক্ষর বা 4টি শব্দ বা যা কি প্রকাশ করা হয়েছে, এটা একটা অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ, যেটা রোমিও এবং ল্যাটিন ভাষায় একই। সেটা হলো ইসাস বা ইয়েসুস এর আই, নাজারেনুস এর এন, রেক্স এর আর, এবং ইহোদেওরুম এর আই। এই INRI, ইসাস, নাজারেনুস, রেক্স, ইহোদেওরুম, এই কথাটি যার বাংলা অর্থ দাঁড়ায় যিশু নাসরতীয়
রাজা জিহুদীদের। একটু আহ সুন্দর করে সাজিয়ে লিখলে যেটা অর্থ দাঁড়ায়, ইসাস নাজারেনুস রেক্স ইহুদিরন। এর ভাবার্থ নাসরতীয় যিশু জিহুদীদের রাজা। যিশুর প্রিয় শিষ্য ছিলেন এই যোহন, যার লেখা শাস্ত্রাংশটুকু আজকে আমরা পাঠ করেছি। এবং আমার যতটুকু জানা আছে, যখন প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে দেয়া হয়, সব শিষ্যরাই কাছাকাছি ছিলেন, কিন্তু সব থেকে কাছে ছিলেন না, দূরে দূরে একটু, মানে ক্রুশের কাছে একেবারে কাছাকাছি একমাত্র ছিলেন যোহন। এবং এই যোহনকে যিশু অত্যন্ত ভালোবাসতেন, এবং এই ভালোবাসার নিদর্শন স্বরূপ যিশুর অবর্তমানে তার মায়ের দায়িত্ব তিনি এই যোহনের হাতে সমর্পণ করেছিলেন। তিনি শিষ্যদের মধ্যে তাকে সব থেকে বেশি ভালোবাসতেন, যেটি বিভিন্ন উক্তির আলোকে আমরা দেখতে পারি, সুসমাচারের আলোকে। সেই প্রিয় শিষ্যকে তিনি তার মায়ের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, এবং তিনি সব থেকে ক্রুশের সব থেকে কাছে এবং সব থেকে নিকটে থেকে এই লেখাটা তিনি পড়েছিলেন, যার জন্যে তিনি সব থেকে স্পষ্ট করে এই কথাটি এখানে লিখেছেন, নাসরতীয় যিশু জিহুদীদের রাজা। অন্যান্য সুসমাচার লেখকগণ এতটা স্পষ্ট করে বিষয়টা লেখেন নাই। যখন তার পক্ষে এটাকে বর্ণনা করা খুব সহজ হয়েছিল, কারণ তিনি খুব ক্রুশের খুব কাছে থেকেছিলেন। কেন বা কি উদ্দেশ্যে লেখা হয়েছিল, এই যে এই শব্দগুলো কেন এবং কি উদ্দেশ্যে লেখা হয়েছিল, সেই যথার্থতার কারণে যিশু যাজকদের অনুরোধ তিনি প্রত্যাখ্যান করেছিলেন। সেই পিলাত না, পিলাত লিখেছিলেন এবং যথার্থই লিখেছিলেন, এ ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন। পিলাত বোকা ছিলেন না, তিনি ভালো করেই জানতেন যিশুর বিচার করতে যখন তিনি বসছিলেন, যিশু তারা যত রকম কাহিনী করুক, সব কাহিনী শুনে তিনি পরিষ্কারভাবে বুঝে গিয়েছিলেন যে তারা প্রতিহিংসামূলক যিশুকে ক্রুশে দেওয়ার জন্য তার উপরে দোষারোপ করছে। আসলে যিশুর কোনো দোষ নাই। এবং সেই কারণে এই যে জ্ঞান বা বুদ্ধি বিবেচনা থাকার কারণেই তিনি যথার্থ কথাটাই এখানে লিখেছিলেন। কেন? যেন পরবর্তীকালে সমাজ বিভ্রান্ত না হয়, ভুল শিক্ষায় না যায়। পুরাকালে বাইবেলের ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে যিশু ত্রাণকর্তা বৈতলেহমে তিনি জন্মগ্রহণ করবেন, তিনি আত্মযজ্ঞ দ্বারা বিশ্বাসীর মুক্তি তিনি অর্জন করবেন, এবং শয়তান সেই পরিকল্পনাকে বাটচাট করার নিমিত্তে নানা প্রকার ষড়যন্ত্র যেটি করে আসছিল, যার জন্য আমরা দেখতে পারি যিশু শৈশবে যিশুকে বিনাশ করার জন্য হেরোদকে ব্যবহার করেছিল শয়তান, এবং সে নিরপরাধ শিশুদেরকে হেরোদ বধ করেছিল। কিন্তু তারপরেও শিশু যিশুকে তিনি বধ করতে পারেন নাই। এই প্রচেষ্টা তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত অনেকবার ঘটেছিল। এবং এই সময়ে তিনজন লোককে ক্রুশে দেওয়ার কথা ছিল। একটি ছিল বারাব্বা, আর ছিল দুইজন দস্যু, যাদের নাম উল্লেখ করা নাই। এই তিনজনকে ক্রুশে দেওয়ার জন্য তিনটা ক্রুশ কাষ্ঠ প্রস্তুত করা হয়েছিল। যে বিভ্রান্তি আজও ছড়ানোর চেষ্টা করা হয় যে যিশুকে ওই ক্রুশে দেওয়া হয় নাই। খ্রিস্টদের প্রিয় ভাই বোন, আমাদের নিশ্চিত হওয়ার জন্য সেদিন পিলাত তার ক্রুশের উপরে এই কথাটি লিখেছিলেন, যেন আমরা বিভ্রান্ত না হই, যারা আমরা খ্রিস্টে বিশ্বাস করি।
যিশুর ক্রুশের উপরে লেখা হয়েছিল, এবং এটা যথার্থই লেখা হয়েছিল, কারণ নাসরত যিশুকেই কিন্তু ক্রুশে দেওয়া হয়েছিল। এবং নাসরত যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল তার প্রমাণ আমরা দেখতে পারি যে যখন গেতসিমানি বাগানে যিশুকে ধরার জন্য গিয়েছিল, যিশু তাদের কাছে এই প্রশ্ন করেছিল, তোমরা কার খোঁজ করছো? তারা ডাইরেক্ট এই প্রশ্ন করেছিল, যে উত্তর দিয়েছিল যিশুকে যে নাসরতীয় যিশু। আর তিনি তার উত্তর দিয়েছিলেন, আমিই তিনি। তাহলে যিশুকেই গেতসিমানি বাগান থেকে ধরা হয়েছিল, এবং যিশুকে চিনানোর জন্য সেদিন যে তাকে ধরিয়ে দিয়েছিল তার সম্পর্কেও আমরা সকলে অবগত। তিনিও একজন যিশুর শিষ্য ছিলেন, এবং খুব সম্ভবত তিনি একজন সব থেকে বেশি শিক্ষিত লোক ছিলেন, যিনি টাকার জন্য সেদিন যিশুকে ধরিয়ে দিয়েছিলেন। তিনি সুন্দর একটা ক্লু তাদেরকে দিয়েছিলেন, যেন সঠিক নাসরতীয় যিশুকেই তারা ধরতে পারেন। কারণ সেই সময় যিশু নামে আরো অনেক লোক জেরুসালেমে এবং তার আশেপাশে জিহুদীদের মধ্যে তারা বসবাস করত। জিহুদাকে জিহুদা তাদেরকে ক্লু দিয়েছিল কি, আমি যাকে চুম্বন করব তোমরা তাকেই ধরবে। তাহলে আমরা দেখতে পারি যে গেতসেমানি বাগানে যাকে ধরা হয়েছিল তিনি ছিলেন নাসরতীয় যিশু, এবং এই নাসরতীয় যিশুকেই সেদিন জিহুদা চুম্বন করেছিলেন। এবং তার তার উত্তরে, প্রতি উত্তরে যিশু তাকে বলেছিলেন, তুমি কি চুম্বন করে আমাকে ধরিয়ে দিচ্ছ? সত্য কথাটা সেদিন সেখানে প্রকাশিত হয়েছিল। এবং এটি যেন সব ধরনের লোকের কাছেই এই বার্তা যায় ক্রুশের উপরে, সেই জন্যে এখানে তিনটি ভাষায় এটি লেখা হয়েছিল। যেখানে আমরা পাঠ করেছি সেখানে লেখা আছে ইব্রিয় ভাষায়, রোমীয় ভাষায় এবং গ্রিক ভাষায়, যেখানে শিক্ষিত অশিক্ষিত সবাই যেন এটি বুঝতে পারে যে ওই ক্রুশে যিশুকেই দেওয়া হয়েছিল। তিনজন লোককে ক্রুশে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, বারাব্বা এবং তার দুইজন সঙ্গী, না? আর তার এই দুইজন সঙ্গীর নাম উল্লেখ করা নাই, কিন্তু বারাব্বার নাম উল্লেখ করা আছে। আমরা দেখতে পারি যে সেই সময় এই বারাব্বাকে পিলাত চেয়েছিলেন যেন তাকে মুক্তি দিতে পারেন, কিন্তু লোকেরা চিৎকার করে বলেছিল যে না, তাকে যেন, যিশুকে মুক্তি না দিয়ে যেন বারাব্বাকে মুক্তি দেয়া হয়। আর এভাবে আমরা নিশ্চিত হতে পারি যে সেই ক্রুশে যিশুকেই দেওয়া হয়েছিল, বারাব্বাকে নয়। তিনি যে নাসরতীয় যিশু, তার প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে আমরা নিশ্চিত হতে পারি। যোহন লিখিত সুসমাচারের 19 অধ্যায় 19 পদ অনুসারে আমরা নিশ্চিত হতে পারি যে তিনি নাসরতীয় যিশু। এবং ক্রুশে দেবার পূর্বে যখন পিলাতের কাছে তাকে সমর্পণ করা হয়েছিল, তখনও তার পরিচয় ব্যাখ্যা করে বলা হয়েছিল যে তিনি নাসরতীয় যিশু। ক্রুশের উপরে তিনি প্রাণ ত্যাগ করেছিলেন, চিৎকার করে নিজ আত্মাকে তিনি সমর্পণ করেছিলেন, তিনি ছিলেন যিশু। কবরে শায়িত ছিলেন, তিনিও ছিলেন সেই নাসরতীয় যিশু, যাদের সেই সেনাগণ পাহারা দিয়েছিল। অতএব আমরা যেন বিভ্রান্তিতে না পড়ি, আমরা দেখতে পারি সেই একই যিশু, যে নাসরতীয় যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল, সেই যিশুই সেদিন পুনরুত্থিত হয়েছিলেন। কবর থেকে যখন তিনি পুনরুত্থিত হন, তখন স্বর্গদূতেরা তার প্রতি উত্তর করে দিয়েছিলেন, আমি জানি তোমরা কার অন্বেষণ করছো, নাসরতীয়
যিশুর, কিন্তু তিনি এখানে নাই, কিন্তু উঠিয়াছেন। পুনরুত্থিত যিশুকে মরিয়ম দেখা দিয়েছিলেন, মরিয়মকে দেখা দিয়েছিলেন, পুনরুত্থিত যিশু দুইজন শিষ্যকে দেখা দিয়েছিলেন, তিনি সকল শিষ্যদেরকে দেখা দিয়েছিলেন, এবং তিনি থোমাকে পর্যন্ত দেখা দিয়ে নিশ্চিত করে বলেছিলেন যে তিনি পুনরুত্থিত হয়েছেন। খ্রিস্টেতে প্রিয় ভাই বোন, এই নরলোকের ভ্রান্তিজনক শয়তান সর্বদা কিন্তু এই চেষ্টা করে চলেছে যেন আমাদেরকে বিভ্রান্তিতে ফেলতে পারেন, কিন্তু আমরা যেন বিভ্রান্ত না হই। তাই সেদিন ক্রুশের উপরে এই শব্দগুলো লেখা হয়েছিল, নাসরতীয় যিশু, যিহুদিদের রাজা, যা সংক্ষেপে INRI। আমি একটি গল্পের মধ্য দিয়ে শেষ করতে চাই। আমি এক সময়, যখন আমি SSC পাস করলাম, ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন খুব সিনেমা দেখতাম, এবং সপ্তাহে অন্তত 3-4টে সিনেমা দেখতাম হলে গিয়ে। তখন তো CD DVD ছিল না। তো পরে যখন CD আসলো, তখন সিনেমা হলে আমি তখন প্রভুকে গ্রহণ করেছি, এখন তো আর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারি না। তো সিনেমা দেখার অভ্যাসটা, সিনেমা দেখার লোভটা আমি সামলাইতে পারি না। সিডি কিনলাম। তো সিডি কিনলে একটা সিনেমা দেখতে গেলে 3-4টা সিডি লাগতো, কিন্তু তার কিছুদিন পরে আরো আপডেট ভার্সন এলো, DVD। একটা ডিভিডিতে 4টা, 5টা, 6টা সিনেমা থাকতো। সে সময় আমার কালেকশনে কয়েকশো DVD ছিল, যার এক একটাতে 5-6টা করে সিনেমা থাকতো। তার মধ্যে একটা DVD ছিল যাতে 5টি সিনেমা ছিল। তার নাম ছিল, 1 নম্বর, তার নাম ছিল জিজাস। 2 নম্বর ছিল দি লাইফ অফ জিজাস। 3 নম্বরে ছিল জিজাস ক্রাইস্ট সুপারস্টার। 4 নম্বরে ছিল দি লাস্ট ডেজ অফ জিজাস। এবং 5 নম্বরে ছিল দি লাস্ট টেম্পটেশন অফ জিজাস ক্রাইস্ট। আমি 5টা সিনেমাই দেখেছি। এবং লাস্ট সিনেমার কথাটা বলি, এই লাস্ট টেম্পটেশন অফ জিসাস ক্রাইস্ট, এখানে স্পষ্ট করে দেখানো হচ্ছে যিশু ক্রুশের উপরে, যখন তাকে ক্রুশারোপিত করা হয়, সেখান থেকে তার একটা ছায়া মূর্তি শয়তান নামিয়ে নিয়ে আসেন, এবং যিশু ক্রুশে মৃত্যুবরণ করেন না, তাকে মরিয়মের সঙ্গে বিয়ে দেওয়া হয়, এবং মরিয়মের গর্ভে পরবর্তীতে সন্তান সন্ততিও হয়। গত ইস্টার সানডেতে আমার ছোট মেয়েটা চার্চে অবগাহিত হলো। তার সাথে অবগাহন নিতে আসা একজন ছেলে অবগাহন ক্লাসে প্রশ্ন করল, আদৌ কি যিশু মৃত্যুবরণ করেছে কিনা, নাকি অন্য কেউ মৃত্যুবরণ করেছে। খ্রিস্টতে প্রিয় ভাই বোন, এটি বর্তমান সময়ে, এই ইন্টারনেটের যুগে আমাদের সন্তানদেরকে ভুল পথে চালিত করার জন্য, ভুল শিক্ষা দিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য অনেক রকম কিছু আসছে। আমি আমার জীবনের গল্প দিয়ে যেটি বোঝানোর চেষ্টা করছি, আমি বিশ্বাসে আমি অটল ছিলাম, তাই আমি এই সিনেমা দেখে বিভ্রান্ত হইনি। কিন্তু অনেক মানুষ তো বিভ্রান্ত হয়েছে। অনেক মানুষ আজও সেই অভিনেতাকে যিশু বলেই মনে করে, কিন্তু আসলে তো তিনি যিশু নন। ক্রুশের উপরে যিনি মারা গিয়েছিলেন, তিনি নাসরতীয় যিশু, যাকে বলা হয় যিহুদিদের রাজা। যে যিশু ছিলেন মসীহ, সমস্ত মানুষের ত্রাণকর্তা, তিনি জগতের আলো, যিনি শারণের গোলাপ, তলভূমির শোষণ পুষ্প, যিনি মরুভূমির গোলাপ। পূর্বদেশী পণ্ডিতেরা রাজা হিসাবে যাকে প্রণাম করেছিলেন, যিনি ক্রুশে আত্মযজ্ঞ দ্বারা পরিত্রাণ সাধন করেছেন, যিনি সমাধিপ্রাপ্ত হয়েছেন, স্বর্গারোহণ করেছেন, এবং তিনি আবার ফিরে আসবেন আমাদেরকে নিতে। তিনি নাসরতীয় যিশু, যিহুদিদের রাজা। আসুন আমরা যেন
কোন রকম বিভ্রান্তির বেড়াজালে আচ্ছন্ন না হই, আমাদের নিউ জেনারেশন যেন বিভ্রান্ত না হয়, তাদের কাছে আমরা সঠিক শিক্ষা তুলে ধরি। আর সেদিন এই ক্রুশের উপরে INRI দ্বারা নিশ্চিত করা হয়েছিল যে এই ক্রুশেই যীশু খ্রিস্টকে ক্রুশারোপিত করা হয়। আর সেখানে লেখা ছিল নাসরতীয় যীশু, জিহুদীদের রাজা। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন যেন বাক্যের সঠিক শিক্ষা থেকে আমরা বিভ্রান্ত না হই এবং সঠিক নাসরতীয় যীশুকে নিজেরা বিশ্বাস করি, স্বীকার করি এবং আমাদের সন্তানদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করি। প্রভু আমাদের প্রত্যেককে এই বাক্যের মধ্য দিয়ে প্রচুর রূপে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। জয় যিশু। ইমানুয়েল। জয় যিশু। ইমানুয়েল। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার গৌরব প্রশংসা করি। শ্রদ্ধেয় পাস্টর পিটার পি